আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? সকাল সকাল চলে আসলাম। তোমাদের ভাইয়া বাজার থেকে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ আর শাক কিনে নিয়ে এসেছে। আমার বড় ননদ শিখা আপু ঢাকায় এসেছিল, আজকে উনি ফেনী চলে যাবে। এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর সাথে সাথে সায়রা মনিকে নাস্তা করাচ্ছি। সুবা টিভি দেখছে। সুবা হলো আমার ননাসের মেয়ে। আজ মনটা একদমই ভালো নেই, অনেক কষ্ট লাগছে। খালি মনে হয় যে আল্লাহ কেন আমাকে অনেক রিচ ফ্যামিলিতে জন্ম দেয়নি। হয়তো এরকম হলে মানুষের কথা একটু কম শুনতে হতো। এই দিক থেকে আমার হাজব্যান্ড কখনোই আমাকে কিছু বলে না, বাট কিছু লোক আছে যাদের জন্য আসলে আমার আসলে অনেক সময় আমার মনে হয়েছে যে আমি সবার কাছ থেকে আলাদা হয়ে একদিকে দূরে চলে যাই, কিন্তু আসলে এই মায়ার কারণে আবার ঘুরে আসি। আর এই তো এই নিয়ে চলছে জীবন। তো এদিকে কথা বলতে বলতে আমি এখানে আজকে হাতে মাখিয়ে 2 চুলায় বসিয়ে দিচ্ছি রান্না। অনেক সময় আমি এগুলো কষিয়ে রান্না করি, আবার অনেক সময় এরকম হাতে মাখিয়ে রান্না করি। তো আজকেও হাতে মাখিয়েই রান্না করছি। এই তো সাফার বাবা সব সময় গরু মাংস কিনলে সিনার মাংস কিনে, আর হাড্ডি মাংস চর্বি সবই থাকে। আজকে হঠাৎ ও রানের মাংস নিয়ে এসেছে। মাংসগুলো কেমন হয়ে আছে, সব হাড্ডি আর মাংস যেগুলো একদম সলিড মাংস, বুঝলাম না। আর এই মাংসগুলো সিদ্ধ হতেও অনেক সময় লেগেছিল। ধিমা আঁচে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 রকমের মাংস চুলায় বসিয়ে দিয়ে আমি চলে গেলাম শাকগুলো ধুয়ে নেওয়ার জন্য। মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো কি জানেন, ওই দিন যখন আমি শাক রান্না করেছিলাম আমি মসুরের ডাল অ্যাটাচ করতেই সাথে দিতেই ভুলে গিয়েছি। তো শাকগুলো ধোয়ার পর আমি এখানে ভাতের চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 প্রকারের মাংস রান্না করা হয়ে গেলে 2 চুলায়, 1 চুলায় ভাত আর 1 চুলায় আমি শাক বসিয়ে দিব। মুরগির মাংসটা আগেই হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে শাক রান্না করবো, অথচ আমি মুসুরের ডাল ধুয়ে দিতেই ভুলে গেছি। কি আর করা। এদিকে গোসল করে রান্নাবান্না শেষে সবাই খেতে বসছি। আমার ননাস শিখা আপু, সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি আল্লাহ যেন ওনার শরীরটা অনেক ভালো রাখে, সুস্থ রাখে। তো আপু এখানে সুবা আর সাফাকে চিকেন বেড়ে দিচ্ছে, আর আমি আপুকে ভিডিও করছিলাম। তো সাফার বার্থডে এই মাসের 22 তারিখে অক্টোবরের। তো আপু তো আর থাকবে না, বারবার ফুপ্পিকে বলছিল। তো আপু নতুন টাকা দিয়েছিল হাদিয়া মাত্র, আর এই গিফটটা সুবা দিয়েছিল সাফাকে। আপুর সাথে দেওয়ার জন্য অল্প একটু গরু মাংস আর মুরগির মাংস বেড়ে দিলাম। ঠিক আপুর যাওয়ার সময় হয়ে গেল, আপুকে একটু আদর করে হাগ করে দিচ্ছিলাম। ওরা এখনই বের হয়ে যাবে, আসলে খারাপও লাগছে, 4-5 দিন ছিল। তো আপুকে সব কিছু আমি আগিয়ে দিচ্ছি। আমি, আমার মেয়ে সায়রা, সাফা, এই হলো আপুর মেয়ে সুবা। ওর পরনের যে ড্রেসটা, এই ড্রেসটা আমি দিয়েছি ওকে, মাশাআল্লাহ সুন্দর মানিয়েছে। বনশ্রীতে স্টার লাইন কাউন্টার হওয়াতে খুব সুযোগ সুবিধা হয়ে গেছে আমাদের ফেনীবাসীর জন্য। এখান থেকে খুব সহজেই ফেনী চলে যাওয়া যায়। যেহেতু আমার শ্বশুর বাড়ি ফেনীতে, তো সবাই স্টার লাইনেই যাতায়াত করে। তো এই তো আপু চলে গেল, লিফটে উঠে গেল। আপুকে বিদায় দিচ্ছিলাম আমরা। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।